ফ্যামিলির সবাই বলে যে তুমি আসো, আমরা বিষয়টা দেখি কি করা যায়। আমি আছি এখন আমার নিজ জেলায়, বিষয়টা নিয়ে আমি ভাবছি বা আমার ফ্যামিলি ভাবছে। এখন বিষয়টা আমি এখনো ভাবছি, যেহেতু এখানে আমার ফ্যামিলি আছে, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আছে, সবাই ভেবেচিন্তে আমাকে যে সিদ্ধান্ত দিবে সেটা আমি মেনে নেব। আসলে ডিভোর্স করে যে আমি ম্যাক্সের সাথে গিয়েছি, এটা বিষয়টা একটু অন্য রকমের, মানে বলতে শোনা যাচ্ছে, কিন্তু বিষয়টা এরকম না। ম্যাক্সের সাথে তো বিগত দিনেও আমি জুটি বেঁধে কাজ করেছি। তো যাওয়ার বিষয়টা হয় কি, আমি ম্যাক্সের সাথে গিয়ে বিয়ে করে ফেলছি, এটা একটা বিষয়। কিন্তু ডিভোর্স করার পর হাতে কিন্তু 3 মাস সময় থাকে। 3 মাসের মধ্যে যদি আমি চাই বা হিরো আলম চাই, দুজনের ইচ্ছায় আবার একত্রিত হওয়া যায়, এটা আইনত এবং ইসলামিক ভাবে দুজনেরই সম্মতি থাকতে হবে। কিন্তু আমি আর চাচ্ছিলাম না, কিন্তু হিরো আলম মানতে নারাজ, আমার ফ্যামিলিও এটা নিয়ে ভাবছে। সবাই মিলে যেটা সিদ্ধান্ত দিবে আমি সেটা আর কি মেনে নেব। ডিভোর্স যেহেতু মেয়েদের দেওয়ার আইনগত অধিকার আছে, সেক্ষেত্রে আমি ডিভোর্স দেওয়ার অধিকার রাখি, বা তারও অধিকার আছে যে না মানলে সে না মানতে পারে, কিন্তু 3 মাস পর এটা কার্যকরী হয়। এখন 3 মাসের মধ্যে তো অনেক কিছুই হয়ে যায়, তাই না? হিরো আলম কিন্তু শুরু থেকে আমার সাথে অন্যায় করেছে, সে নিজের দোষটা কখনোই দেখেনি। সে মিডিয়াতেও তার স্ত্রীকে ছোট করছে বিগত দিনে। সে অনেক অনেক কথা না বুঝে বলে ফেলে, যেটাতে তার নিজের সম্মানও নষ্ট হয়, আমার সম্মানও নষ্ট হয়। না, বিগত দিনে আমাদের 3 বছর প্লাস বিয়ে হয়েছে, কখনোই বাড়িতে তাকে আনা হয়নি, বা আমিও অনেকবার বলেছি চলো যাই, সে নিজেও রাজি হয়নি। এখন তার কেন মনে হলো সে আমার বাবার বাড়ি আসবে, সেই ভালো জানে। আসলে বললামই তো, বিগত দিনে সে আমাকে অনেক হেয় করেছে। বিষয়টা বুঝতে পারেনি যে আমাকে হেয় করা মানে সে নিজেই হেয় হওয়া। আমার সম্মান মানে তার সম্মান। হাজবেন্ড ওয়াইফের মধ্যে যখন ঝগড়া হয়, দেখবেন হাজবেন্ড বৃন্দাবন চলে যায়, স্ত্রী কিন্তু বান্দরবন চলে যায়। সেই ক্ষেত্রে ঝগড়া চলাকালে কি অনুমতি নেয়? নেয় না, অনুমতি নেয় না। আসলে তখন কিন্তু আমি যখন রিয়াজের সাথে আমি কাজ করি, তখন কিন্তু আমাদের মধ্যে তুমুল ঝগড়া। তখন তো আমি তারে ফোন দিয়ে বললাম, না আমি কাজে যাচ্ছি, কারণ আর কত, এটা আমার কথা না, এটা দেশবাসীর কথা, যে এগুলো আর কত, মানে আমি